হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যে মুভিটি নিয়ে এক্সপ্লেন করব সেই মুভিটা 2002 সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটার নাম হচ্ছে প্রতিহিংসা। সিনেমাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ও ফেরদৌস। সিনেমাটা অ্যাকচুয়ালি ফ্যামিলি ইমোশনাল সিনেমা। সিনেমাতে প্রেমের কিছু ব্যাপার দেখানো হয়েছে। তো এই মুভিটার বাজেট ও বক্স অফিস নিয়ে আমি কোনো তথ্য পাইনি, তবে এবার মনে হয় সেই সময় সিনেমাটা চলেছিল বেশ। এই মুভিটা পরিচালনা করেছিলেন মোহনজি প্রসাদ ও কিষান খাগারিয়া। এই সিনেমাটা একটু ইমোশনালের মধ্যে তৈরি, তবে এই সিনেমাতে প্রসেনজিতের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা কিন্তু একটু আলাদা ধরনের। তো সিনেমার গল্প আমি সংক্ষেপে অবশ্যই বলবো, কিন্তু তার আগে সিনেমার কিছু সঠিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জুটির বেশ কিছু সিনেমা আছে, তার মধ্যে এটিও আরেকটি। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অনেক সিনেমা আছে, তার মধ্যে কিন্তু বেশিরভাগই সুপারহিট সিনেমা বলে আমার মনে হয়। শ্বশুরবাড়ি জিন্দাবাদ শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল। আমার মনে হয় ওই সিনেমাটা খুবই বড় হিট হয়েছিল এবং বাংলাদেশের নায়ক ফেরদৌস, তার সঙ্গে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর কটা সিনেমা আছে। তো আপনারা হয়তো অনেকে জানেন বাংলাদেশের একজন ভালো জনপ্রিয় নায়ক ফেরদৌস। সে কিন্তু ভারতীয় বাংলা ছবিতে অভিনয় করেছেন অনেক কটা সিনেমাতে। এই মুভিটার সঙ্গীত দিয়েছিলেন টাবুন। এই মুভিটার গল্প হচ্ছে একটি ছেলে ও একটি মেয়ের ভালোবাসা নিয়ে। প্রসেনজিৎ চ্যাটার্জি সে কিন্তু ঋতুপর্ণাকে ভালোবাসে এবং সেও কিন্তু তাকে ভালোবাসে, কিন্তু তাদের ভালোবাসার মধ্যে একটা বড় সমস্যা চলে আসে, দিয়ে তারা কিন্তু আলাদা আলাদা হয়ে পড়ে। তো দুজনেরই একটা মন খারাপের ব্যাপার থাকে এখানে। দিয়ে পরে দেখা যায় ঋতুপর্ণা সেনগুপ্ত সে কিন্তু অন্য একটা ছেলেকে বিয়ে করেছে, মানে ফেরদৌসকে। দিয়ে পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সে কিন্তু একটা বড় মাপের মানুষ হয়। দিয়ে এরকম দেখা যায় যে ওই ফেরদৌসের সঙ্গে তার একটা আলাদা একটা সমস্যার ব্যাপার চলছে, কিন্তু পরে বোঝা যায় যে আসলে প্রসেনজিৎ চ্যাটার্জি তাদের কোনো ক্ষতি চায় না। তো ভিউয়ার্স, এই সিনেমাটা পরিচালনা করেছিলেন মোহনজি প্রসাদ ও কিষান খাগারিয়া। সিনেমাটার সঙ্গীত দিয়েছিলেন টাবুন। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 2002 সালে। এই সিনেমাটার বাজেট ও বক্স অফিস কালেকশন নিয়ে আমি কোনো তথ্য পাইনি, তবে আমার মনে হয় এই মুভিটা সেই সময় বেশ ভালো চলেছিল। তো ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কিন্তু কিছু সিনেমা আছে, তার মধ্যে এটিও আরেকটি। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।